मुत्तहिद बूद बिबादात वजूद हुक्म गैरियत बिकुल्ली महबूद बूद अयान जहां बे चंदचो जिम्तियाज इल्मी व आईनी मचो नागहादर जंबशामद बहर जूद जुमला राबा खुद से खुद बा खुद नमूद इम्तियाज इल्मी आमद दरमिया इम्तियाज इल्मी आमद दरमिया बेनिशान रानिशा शुदाया आदम जुतुर लाबे औसाफे उलूस वस्फ आदम मजहरे आयात उस इल्म शानो लुत्फ शाह चूसे तारा चरखदर आबे रवा আমার বেরা দোস্ত বাপ এটা সর্বসাধারণ বুঝার কথা না যাদের জন্য বলছি ওনারা ঠিক মতে বুঝে গেছেন আমাদের জীবনযাত্রা আলমে ইত্তেহাদের থেকে শুরু না আলমে আরওয়াহ থেকে শুরু না আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি আদমের রূহগুলাকে একত্রিত করে জমা রাখছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি আদমদেরকে উদ্দেশ্য করি একটা প্রশ্ন করছিলেন আলাস্তু বলেন না আলাস্তু কেয়া আল্লাহ পাকের তো ৯৯টা গুণবাচক নাম আছে আলাস্তু বে খালিকিকুম কেন জিজ্ঞেস করলেন না আলাস্তু বে মালিকিকুম কেন জিজ্ঞেস করলেন না আলাস্তু বে রাজিকিকুম কেন বললেন না বললেন আলাস্তু বে রব্বিকুম কেন আমার ভাইরা দোস্ত বাপ দুনিয়াতে আসার পরে মানুষ আল্লাহ পাকের অন্য কোন গুণ লইয়া এত টানাটানি করবে না এই সিফাতে রুবুবিয়্যাতটা লইয়া যত তাড়াতাড়ি করবে এখন তো সময়ের অভাবে একদিনের মাহফিলে এত কথা বলা সম্ভব না এই জন্য বিশ্লেষণ করতে পারলাম না সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত গুণাবলী আছে ৯৯টা নাম এই সবগুলার থেকে আল্লাহ পাকের সিফাতে রুবুবিয়্যাত লইয়া দুনিয়ার মানুষের যত টানাটানি করবে এত টানাটানি অন্য কোন গুণ লইয়া করবে না দেখেন না ফেরাউন কয় আনা রব্বুকুমুল আ'লা ও মিশরবাসী মুসা কোন রবের কথা কয় আবার আমি না তোমাদের বড় রব আমি না তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই নামটা লইয়া বেশি টানাটানি হবে এই জন্য আমি দুনিয়াতে পাঠানোর আগে একটা মানুষের এখনো দুনিয়াতে পাঠায় নাই আব্বারেও তো পাঠায় নাই সন্তান কোথা থেকে পাঠাইবো আদমের তো এখনো পাঠায় নাই সবেরে পাঠানোর আগে রূহ জগতের মধ্যে আল্লাহ পাক সবাইরে একত্রিত করি জিজ্ঞাসা করিল আলাস্তু বে রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই সমস্ত বনি আদম এই আমার একটু বুঝতে থাকলে কনসেন সেই দিন এই আলমে আরওয়াহের মহাসমাবেশের মধ্যে এই ফেরাউন ছিল না হ্যাঁ মুসা আলাইহিস সালাম ছিল নি নমরুদ ছিল নি ইব্রাহিম আলাইহিস সালাম ছিল নি এই মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস দামাত বারকাতুহু ছিলেন নি এতে আমেরিকা ড্রামা ছিল নি মুদিয়া ছিল নি কথা কয় না সবাই ছিল নি সবার সামনে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে আরে আমি তোর রব না আমি তোদের রব না উত্তর সবাই দিছে নি কথা কয় না মোদিয়ে উত্তর দেয় নাই ড্রামে উত্তর দেয় নাই নমরুদা উত্তর দেয় নাই আবু জেল্লা উত্তর দেয় নাই কি উত্তর দিছে কালু আয় আজাবু সবে উত্তর দিছে বালা জি হ্যাঁ আয় আল্লাহ আমরা স্বীকারোক্তি দিলাম আপনি আমাদের রব আপনি আমাদের রব সবাই স্বীকারোক্তি দিছে সবাই কি করছে স্বীকারোক্তি দিছে আল্লাহ কয় বান্দা তোমাদের থেকে এই স্বীকারোক্তি কেন নিছি জানোনি যখন তোমরা দুনিয়াতে যাইবা দুনিয়ায় বেশি ভালো জায়গা না এটা রং ডঙের জায়গা এখানে বিনোদনের জায়গা এটা এনজয়ের জায়গা রং তামাশার জায়গা চাটুকারিতার জায়গা বাটপারি করার জায়গা মস্তানি করার জায়গা মদ খাইয়া প্রেসিডেন্ট হইয়া থাকার জায়গা এই দুনিয়া খবরদার এখান থেকে এই স্বীকারোক্তি নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা কথা তোমাদেরকে বোঝানোর জন্য দুনিয়াতে যাইবা তো যাইবা রবের ইচ্ছার বিরুদ্ধে একটা কদম দিতে পারবা না রবের ইচ্ছার বিরুদ্ধে একটা কদম দিতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যে এখানে স্বীকারোক্তি দিয়া গেলা রুবুবিয়তের স্বীকারোক্তি এটা যেন ভুলিয়া না যাও এই জন্য তোমাদের জন্য একটা
প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, আমি একটা কোচিং এর ব্যবস্থা রাখছি। কারণ সামনে তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা আছে। এই ফাইনাল পরীক্ষাতে তোমরা আনসার দিতে পারবা না, উত্তর দিতে পারবা না যদি প্রাইভেট প্র্যাকটিস না করো। ওই প্রথম দিনের ক্লাসের রবুবিয়তের পাঠটা তোমরা ভুলে যাইবা। এই জন্য তোমাদের জন্য একটা পার্সোনাল প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। এই পার্সোনাল প্র্যাকটিসের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। মাথায় ধরে না? ধরাই দিতেছি আমি ইনশাআল্লাহ। পার্সোনাল প্র্যাকটিসটার নাম হইল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা ফরজে আর নফলে সুন্নতে মিলিয়া, ফরজে আর সুন্নতে মিলিয়া 24 ঘন্টায় তুমি 32 রাকাত নামাজ পড়ো। প্রত্যেক রাকাতের মধ্যে তোমার 3 অবস্থা। একটা হইলো হালতে কিয়াম, দণ্ডায়মান অবস্থা, আর একটা হইলো হালতে সিজদা, একেবারে সর্বনিম্ন অবস্থা, সিজদার অবস্থা, আর একটা হইলো মিডিয়াম পজিশন, হালতে রুকু। এই 3টা অবস্থার মধ্যে তুমি 3 বার প্রথম দিনের পড়াইটারে আবার রিনিউ করবা, প্রথম দিনের পড়াইটারে রিপিট করবা, দৌড়াই এটারে মাসকে করবা, অনুশীলন করবা। দৈনিক কয়বার? দৈনিক কয়বার? এক রাকাতে 10 বার, এক রাকাতে 10 বার, 24 ঘন্টার 32 রাকাতে 320 বার। এই মাসকে এটা করবা, অনুশীলন করবা। কেমনে? দাঁড়ানো অবস্থার করবা একবার, রুকু অবস্থায় 3 বার, দাঁড়ানো অবস্থায় 1 বার, রুকু অবস্থায় 3 বার, সিজদা অবস্থায় 6 বার। আপনাদের তো মনে থাকার কথা। আরো অন্যান্য বয়ানেও বলছি, ইউটিউবের মধ্যে আপনারা শোনেন, অনেকে জানার কথা। কিন্তু আফাতুল ইলমি আন নিসিয়ান, তো আমরা অনেক সময় ভুলি বসি থাকি। তো এটা স্মরণ করাই দিলে একটু কি হয়? তাজা হয়। একটু স্মরণ করাই দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য। তো ইহুদির বাচ্চা একটা রাস্তায় দাঁড়ায়, প্রতিনিয়ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উত্ত্যক্ত করে, ক্রিটিসাইজ করে, কটূক্তি করে, গালমন্দ করে, শুনাই আবু বকরের শুনাই। কিন্তু আবু বকর শুনছে বলিয়াও কোনোদিন তাকায় না তার দিকে, কোনো প্রতিবাদও করে না। শুনে নাই মতো আবু বকর চলে যায়। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববী থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছে। এই রাস্তার পাশে ইহুদিটা দাঁড়াই আবু বকরের শুনাই কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। হইছে নি? মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হার্ট ব্রেক, হাঁটতেছিলেন না, দাঁড়াই গেছে। এমনি হাত যতটুকু উঠছে এতটুকের থেকে গালের উপরে দিছে থাপ্পড়। কার গালে? ইহুদির গালে। ইহুদি থাপ্পড় খাইয়া গেছে মসজিদ নববীর ভিতরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বসা ছিলেন। ইহুদি যাইয়া কয়, এই মুহাম্মদ, তোমার আবু বকরে আমার মুখের উপরে থাপ্পড় দিছে, আমি বিচার চাই। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই ইহুদি, তোর মনে হয় কোনখান থেকে ভুল হইতেছে। আবু বকরে মারে না, তোরে মনে হয় ওমরে মারছি। ওমরে মনে হয় তোরে থাপড়াইছি, আবু বকরে থাপড়াই নেই। কারণ আবু বকর তো থাপড়ইয়া লোক ন, থাপড়ইয়া লোক হইল ওমর। থাপড়ইয়া লোককে এমনি কথায় দায়নি আক্তুলহু, কথায় আমার শাড়ি দে কতল করি, এই কথা কন্যা হইল কর ওমর। আল্লাহু আকবার। বাপের বেটা, লোহ মানব, শয়তানের উদ্দা বয় করত। ইহুদি কয়, মুহাম্মদ দরুদ শরীফ পড়েন না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে কমু কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার শুনবেন এতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়বেন, না হইলে আবার ওয়াবি কবত। কথা বুঝেন না? এমনি তো বদনামি, আমরা দরুদ শরীফ পড়ি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে ইহুদি কয়, মুহাম্মদ, আমি আবু বকরেরও চিনি, ওমরেরও চিনি, আমার ওমরে থাপড়াই নাই, আবু বকরে থাপড়াইছে, আমি তোমার কাছে বিচার চাই।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইহুদি আমার আবু বকর যে তোমারে থাপড়াইছে এটার সাক্ষী কি? সাক্ষী দাও। ইহুদি কয়, সাক্ষীর দরকার নাই, তুমি আমার গালটা ইনকোয়ারি করো। আমার গালের উপরে আবু বকরের ফাসানগুলের দাগ বসা আছে। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি সশরীরে ইহুদির গালটা ইনকোয়ারি করছে, দেখে কথা ঠিক, কথা ঠিক। বাদী যে আপিল করছে, যে জবানবন্দি দিছে সেটার মিল পাওয়া গেছে, অতএব আর সাক্ষীর দরকার নাই। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জন্য ওয়ারেন্ট জারি করেছে, ওয়ারেন্ট। আমার একটু বুঝি থাকলে বলেন, আবু বকর থেকে নিকটতম কোন মানুষ নবীজির জন্য আর ছিল? জি, সবচেয়ে নিকটের মানুষ না, সবচেয়ে কাছের মানুষ না, কিন্তু কাছের মানুষ বলিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় বিচার করবে? আজকে তো এটা হইতেছে আমাদের দেশে, আমার দলের লোক হলে বিচার একরকম, অন্য দলের লোক হলে বিচার একরকম। মুখে ইনসাফের কথা বলি কিন্তু কাজে ইনসাফ নাই, মুখে ইসলামের কথা বলি কিন্তু কাজে ইনসাফ নাই, কাজে ইনসাফ নাই। আমার ভাইরা দোস্ত, ইসলামের কথা বলি মানুষকে লাঞ্ছিত করি, ইসলামের কথা বলি মানুষকে স্থানচ্যুত করি, ইসলামের কথা বলি মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করি। ও ভাইরা দোস্ত, এটা কোন ইনসাফ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে এই বিচার তো ছিল না। আমার দলের লোক হইলে বিচার একরকম, অন্য দলের লোক হইলে বিচার একরকম। আমি যদি কারোর সাথে মেনটেন করি চলি, সেটা হয় হিকমা, আর অন্যরা যদি মেনটেন করি চলে সেটার নাম হয় কাদালালি। এতক্ষণ পরে বুঝে গেছে। হ্যাঁ, ফিট বাঁচানোর জন্য মেনটেন তো সবাই করছে, ফিট বাঁচানোর জন্য মেনটেন সবাই করছে না, স্লোগান সহ পাল্টাই দিছে, দল সহ পাল্টাই দিছে, কিন্তু সেগুলা হয় হিকমা। আর আমি যদি মেনটেন করি, আমি যদি একটু মেনটেন করে চলি, আমার এটা হয় দালালি। কারণটা কি? এই বিচার কে শিখাইছে? এই বিচার কোরআন শিখাইছে না এই বিচার রাসূল শিখাইছে? রাসূলের বিচারে তো এই অন্যায় বিচার নয়। আমার ভাইরা দোস্ত, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আপনার ক্ষতি করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি তার ক্ষতি করতে পারবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একজনে গালি দিয়েছে, আরেকজনে আসি কয়, হুজুর আপনারে হতে গালি দিছে। তুই যাইয়া আমার পক্ষ থেকে হেরে গালি দিয়া কয়, হুজুর এটা কি কথা বললেন? তার তো শাস্তি দেওয়া দরকার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সে যতক্ষণ পর্যন্ত আমাকে আক্রমণ না করবে, নির্যাতন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে আক্রমণ করতে পারবো না। কারণ ইসলামের বিধান হইল জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা। তোমার যদি কেউ গালি দে, তুমি তারে গুলি করে দিবা, এটা ইসলামের বিচার নয়, এটা ইসলামের বিচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জন্য ওয়ারেন্ট জারি করছে, গ্রেফতারি পরোয়ানা জারি করছে। কি? সাহাবী একজনের হুকুম দিছে, আমার সাহাবী তুমি একটু যাও, আবু বকর যেখানে পাও সেখান থেকে আমার কাছে নিয়ে আসো। এই সাহাবী যাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নবীজির দরবারে নিয়ে আসছে। এই আপনারা যারা প্যান্ডেলের বাইরে এখানে দাঁড়ায় রয়েছেন, সুন্দর লাগলে এখানে বসলে ভালো না, বসতে আরাম, দাঁড়াই থাকতে কষ্ট। ওই যে এবারে দাঁড়াবো, এক না সুদ, দো সুদ, সালানা সুদ, বলা সুদ। 2 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য বাসে উঠলে খালি ডাইনি আর বামে তাকায় সিট খালি আছে কিনা, দাঁড়াইতে কষ্ট, বসলে আরাম। আর মাহফিলে আসলে আল্লাহর কোন গজব নাজিল, এখানে বসলে কষ্ট, দাঁড়াই থাকতে আরাম। মনোযোগ আসেনি? সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে লইয়া নবীজির দরবারে উপস্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আবু বকর আপনার বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা হইছে, বাদী এই ইহুদি।
আপনি নাকি ইহুদির গালে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য কিনা? আমাকে একটু বলেন না, আবু বকর কি বলবে? হ্যাঁ না না? কেন? যেহেতু আবু বকরের নাম সিদ্দিক, যেহেতু আবু বকরের নাম কি? ওয়ালে সিদ্দিক রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। আমার ভাইরা, দোস্ত আহবাব, ওই মানুষটাকে সিদ্দিক বলা হয় যেই মানুষটার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মুখের থেকে একটা কথা মিথ্যা বাহির হয় না। একটা কথা যদি মিথ্যা বাহির হয়, ওই মানুষটা সিদ্দিক হইতে পারে না। যেহেতু আবু বকর সিদ্দিক, সেহেতু আবু বকরের মুখ থেকে মিথ্যা বাহির হবে না, সত্য বাহির হবে। আবু বকর জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বক্তব্য সত্য, আমি তার মুখে থাপ্পড় দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, এটা তো নিয়ম না, সে ইহুদি হইছে, তাতে কি হইছে? সে যেই ধর্মের হোক না কেন, আপনি অন্যায়ভাবে তো তাকে থাপ্পড় দিতে পারেন না। কেন থাপ্পড় দিলেন? কারণ দর্শান, কারণ দর্শান। বর্তমান যুগের বিচারকেরা নিজের জন্য, নিজের আপনজনের জন্য, নিজের ছেলের জন্য, নিজের দলের লোকের জন্য এই কথা বলবে? কারণ দর্শান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কারণ হইল আমি সবসময় মসজিদে নববীতে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য। এই ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারে ক্রিটিসাইজ করে, আমারে কটূক্তি করে, গালমন্দ করে। ও বেরা দোস্ত আহবাব, বর্তমানে আমাদের দেশে মুসলমান নামের কুলাঙ্গার কতগুলো আছে, মুসলমান নামের কুলাঙ্গার সন্তান কতগুলো আছে। একটা আলেম একটা মাদ্রাসার ছাত্র হাঁটি যেতে লাগলে একটু ক্রিটিসাইজ আর কটূক্তি না করলে পেটের ভাত হজম হয় না। ওই ইহুদিদের স্বভাব, ইহুদিদের স্বভাব, মুসলমান নামের কলঙ্ক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, সব সময় সে আমার উত্ত্যক্ত করে, জ্বালাতন করে, আমি কোনোদিন তাকাইয়াও দেখি না, শুনিও না, শোনার বান করেই চলে যাই। আজকে আমি যখন মসজিদ থেকে নামাজ পড়ি যেতেছি, এই ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া একবারে আমারে শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের আল্লাহও ফকির। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আমারে গালি দিছে, আমারে ক্রিটিসাইজ করছে, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আমার আল্লাহরে যখন ফকির বলছে, আমার কলিজায় আগুন লাগিয়া গেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। হাত যতটুকু উঠছে এতটুকু থেকে থাপ্পড় লাগাইয়া দিছি। বুঝছেন না? বুঝেন না? কি বুঝছেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এটা ইমানের চাহিদা, এটা ইমানের তাকাজা। ইমান যদি কলিজায় থাকে, দুনিয়ার সবকিছু মানতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ, রসুলের উপরে আক্রমণ মানতে পারে না। ইমানদারের সামনে আল্লাহ আল্লাহ রসুলের উপরে আক্রমণ হইলে ইমানদারের কলিজায় আগুন লাগি যায়। জি, তোর যদি না লাগে তাহলে তুই ইমানদার নামের কলঙ্ক। তোর ইমানের মধ্যে ঘাটতি আছে, তোর ইমানের মধ্যে কি আছে? ঘাটতি আছে। এই জন্য তুই মুসলমান নাম ধারণ করে, আরে বাপরে বাপ, নাম কত সুন্দর, আরবি নাম, নাম কত সুন্দর, আরবি নাম। এত সুন্দর একটা নাম বহন করি, এতে আবুল্লার পক্ষে কথা কর, তার পক্ষে, আবুল্লার পক্ষে, তাহলে তোর ইমান কোথায়? বস এতটুকু। আমি উদাহরণ দেওয়া আমার উদ্দেশ্য ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন সিদ্দিক আকবরের সামনে আল্লাহর যখন ফকির কইছে, সিদ্দিক আকবর বরদাস্ত করছে না, মারি দিছে, মারি দিছে। এই মারি দেওয়াটাই ইমান, মারি দেওয়াটাই কি ইমান। এইটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আক্রমণ হলে মারি দেওয়া, এটাই ইমানের তাকাদা। বুঝতে পারি নাই। बाद में क्या होगा ये सोचने का मौका ईमानदार को नहीं होना चाहिए। या अय्युहान नास, হে মানুষগণ, হে মানুষগণ। বুঝে থাকলে একটু বলুন না,
এই মানুষের মধ্যে ইমানদার আছে না নাই, কাফের আছে না নাই, মুনাফিক আছে না নাই? তাহলে এক মনোযোগ আসেন তাফসীর। এক ইয়া আইয়ুহান নাসের তিন অর্থ। এক ইয়া আইয়ুহান নাসের কয় অর্থ? ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। একটা শব্দ ডাক তিন দলের। ডাক কয় দলের? তিন দলের। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। বুঝে থাকলে বলুন। কেউ কাউকে বিনা দরকারে যদি ডাকে তো জিজ্ঞাসা করে, ভাই আমারে কি জন্য ডাকছেন? কয় এমনে ডাকছি। কয় তোমারে হুসমাসির শীতে ধরছে নি করো, পাগল নি করো। বিনা কারণে বিনা দরকারে এমনি যদি কেউ ডাকে এটারে পাগল কয় না। তা আল্লাহ পাক এই তিন দল মানুষের এক শব্দ দিয়া ডাকলেন। বিনা দরকারে ডাকছে না কিছু বলার জন্য ডাকছে? কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, অর্থাৎ হে ইমানদারেরা, হে কাফেরেরা, হে মুনাফিকেরা। কি জন্য ডাকলেন? আল্লাহ কয় উবুদু। শব্দ কয়টা? একটা। উবুদু। দেখেন এই উবুদু এক শব্দের মধ্যে তিন দলের জন্য তিনটা কাজের আদেশ দিয়েছেন আল্লাহ পাক। কয়টা কাজের? তিনটা কাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহান নাস অর্থ যদি ইয়া আইয়ুহাল মুমিনুন হয় তাহলে উবুদু ঠিক আছে। উবুদু তোমরা ইবাদত করো। অর্থ কি? আল্লাহ পাকের হুকুমগুলা পালন করো, নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো। এটার নাম ইবাদত। এটার নাম কি? আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয় তখন ইবাদতের অর্থ ঈমান। ইবাদতের অর্থ কি? ঈমান। তখন উবুদু অর্থাৎ আমিনু। হে দুনিয়ার কাফেররা, বাঁচতে যদি চাও, স্বর্গ যদি চাও, তাহলে ঈমান আনো। তাহলে কি করো? ঈমান আনো। উবুদু মানে আমিনু। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয় তাহলে উবুদু শব্দের অর্থ হলো আখলিসু। ও দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, দ্বিমুখী স্বভাব পরিহার করো। রাত্রে একরকম, দিনে একরকম। কখনো কখনো ওয়াজ মাহফিলে যাইয়া চাইটা বক্তব্য দিবা, আর কখনো কখনো দুর্গা পূজায় যাইয়া আবার শুভেচ্ছা জানাইবা। হ্যাঁ, দ্বিমুখী স্বভাব পরিহার করো, একমুখী হয়ে যাও। একমুখী। মুনাফিকেরা কিসের মতো জানেননি? দেখেন আল্লাহর রাসূলে কইছে আপনারা আমার দোষ দিলে লাভ নাই, আমি তো নবীজির হাদিসের অনুবাদ করতেছি। قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرة بين الغنمين تعير إلى هذا مرة وإلى هذا مرة। হাটাজারিতে ছাগল আছে নি? ছাগল ছাগল কয় প্রকার? তিন প্রকার। ছাগল কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ছাগলের নাম হলো ফাটা। এক প্রকার ছাগলের নাম কি? ফাটা। আরেক প্রকার ছাগলের নাম হলো খাসি। আরেক প্রকার ছাগলের নাম কি? খাসি। আরেক প্রকার ছাগলের নাম হলো ছাগি বা পাড়ি। ছাগি বা হাঁড়ি। আমার বেড়া দোস্ত আবাব, যেগুলার থেকে বাচ্চা হয়, যেগুলার থেকে কি হয়? বাচ্চা হয়। বাচ্চা হওয়ার আগে ছাগি ছাগল, ফাঁড়ি ছাগলে ডাক ধরে। এখন চট্টগ্রামের ভাষা তো আমি জানি না। জুবানে আরে মন তুর্কি ও মন তুর্কি নমিদানম আগার বুদে চে খুশবুদে জবানম দর দেহানে উ। কবি কয় বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না, এই জন্য বন্ধুরে পরিপূর্ণভাবে মনের ভাব বুঝাইতে পারি না। আহ, কত ভালো হইতো আমার জিহ্বাটাও যদি আমার বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হইতো। ধনজনের ভাষা যদি এক হইতো তাহলে মনের কথা বন্ধুরে খুলে বুঝাইতে পারতাম। আমার অবস্থা সেরকম হয়েছে। এখন আপনাদেরকে আমি ছাগলের ডাক ধরাইটা কেমনে বুঝাইতাম? বুঝছেন না? বুঝে গেলে তো
ছাগলে ডাক ধরে যেন না, তো ডাক ধরলে ছাগি এবারে কডেল ওজন ভরে ফাঁড়ার কাছে, কডেল ওজন ভরে ফাঁড়ার কাছে। এক ফাঁড়ায় যদি ডাক ন ধরে আর উজ্ঞার কাছে ওজন ভরে, তো ছাগি ইবা কতক্ষণ এই ফাঁড়ার কাছে যায়, কতক্ষণ ওই ফাঁড়ার কাছে যায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিক এই ছাগি ছাগলের মতো, কতক্ষণ এই ফাঁড়ার কাছে যায়, কতক্ষণ ওই ফাঁড়ার কাছে যায়। মাসালুল মুনাফিকি কাশাতিল আয়রাতি বাইনাল গনামাইন তাইরু ইলা হাযা মাররাতান ওয়া ইলা হাযা মাররাতান। এই হাদিস নইলে এইটা কি বাংলাদেশের অন্য জায়গা নেই? এটা হাটাজারি মাদ্রাসার পাশে আমার গলা এমনি টিভি দিব হাদিস না হইলে। হ্যাঁ, মিশকাত শরীফের ভিতরে আছে। কোথায় আছে? মিশকাত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ ইয়া আইয়ুহাল মুনাফিকুন আখলিসু, মুখলিস হয়ে যাও, খাঁটি হয়ে যাও, একমুখী হয়ে যাও, দ্বিমুখী স্বভাব পরিহার করো। যদি ইসলাম কায়েমের কথা বলো তাহলে মদিনামুখী হয়ে যাও, অন্যমুখী হইয়া অন্য কোন ইসলাম দেশে কায়েম করতে পারবে না। এই দেশের মুসলমান খাবে না, এই দেশের মুসলমান খাবে না। শব্দ কয়টা? একটা। কাজ কয়টার হুকুম? তিনটার হুকুম। শব্দ হইল উবুদু, এক অর্থ উবুদু, ঠিক আছে, আল্লাহু আকবার, ইবাদত করো ইমানদারের জন্য। আরেক অর্থ ঈমান আনো কাফেরের জন্য। আরেক অর্থ মুখলিস হয়ে যাও, খাঁটি হয়ে যাও, বিশুদ্ধ হয়ে যাও মুনাফিকের জন্য। কথা বুঝছেন না? বুঝেন নাই? এখন এবার আসেন, হে ইমানদারগণ ইবাদত কার করিবা? হে কাফেরগণ কার উপরে ঈমান আনবা? হে মুখলিসগণ কার ইবাদতের উপরে তোমরা মুখলিস হইবা? রব্বাকুম, কি কয়? রব্বাকুম। হে ইমানদারগণ তোমরা তোমাদের রবের ইবাদত করো। হে কাফেরগণ তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। হে মুনাফিকের বাচ্চারা তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে মুখলিস হয়ে যাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আপনাদেরকে আমি বুঝাইলে এই পর্যন্ত আমার আজকে কথা শেষ। শব্দটা হইল আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ বলে নাই, অথচ কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু এইখানেও তো আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, কিন্তু উবুদুল্লাহ না বলি আল্লাহ পাক রব্বুল আলামিন উবুদু রাব্বাকুম বললেন কেন? আল্লাহ পাকের জাতি নামটা আল্লাহ পাক ব্যবহার করলেন না। আমার ভাইরা, দোস্ত আহবাব, একটা সিফতি নাম ব্যবহার করলেন। আর সিফতি নাম তো ৯৯টা আছে, তোর মধ্যে আরো তো কত সিফতি নাম আছে, সেগুলা ব্যবহার না করি, সেগুলা আখজ না করি, সেগুলা ইন্তেখাব না করি। আল্লাহ পাক রব নাম এটাকে ইন্তেখাব করলেন কেন? আমার ভাইরা, দোস্ত আহবাব, যেহেতু সম্বোধনের মধ্যে ৩ দল আছে, এক দলে না ইমানদার, আর বাকি ২ দল তো কাফের। মতলব কাফেররাও কাফের, মুনাফিকেরাও কাফের। ও ভাইরা, দোস্ত আহবাব, এই কাফেরদের মধ্যে একদল নাস্তিক আছে, নাস্তিক যারা আল্লাহই মানে না, যারা আল্লাহই বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার মানুষেরা, আমি যদি উবুদুল্লাহ বলি, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। নাস্তিকেরা কবে কিসের আল্লাহ? আমরা আল্লাহ মানি না, আমরা আল্লাহ মানি না। অতএব আল্লাহ পাকের হুকুমটারে উড়াই ফেলে দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ পাকের জাতি নাম ব্যবহার না করি এমন একটা গুণ উল্লেখ করছেন, এমন একটা গুণ আলোচনা করছেন যেই গুণটা নাস্তিকের বাচ্চারাও অস্বীকার করতে পারে না, অস্বীকার করতে পারে না। কারণ নাস্তিক এগুলা জীব কিনা, কথা কয় না। নাস্তিক এগুলা জীব না, এদের রুহু আছে না, এদের জীবন আছে না। তো যত জীব আছে, যত সৃষ্টির মধ্যে রুহু আছে, সমস্ত জীবেরা জীবন বাঁচানোর জন্য খাদ্যের মহতাজ, খাদ্য লাগে। কি লাগে? খাদ্য লাগে। আল্লাহ ও নাস্তিকের বাচ্চা, ঠিক আছে তুই আল্লাহ মানিস না, কিন্তু খোঁজ যে যেগুলা খাইয়া জীবন যাপন করস, যেগুলা খাইয়া জীবন ধারণ করস, এগুলা তোর জন্য কে বানায়? এগুলা
কে বানায়? ভাত যে খস নাস্তিকেরা, এই ভাতের ধানগুলা আল্লাহ পাক বানায়। রুটি যে খস, এই রুটির গমগুলা আল্লাহ পাক বানায়। আম যে খস, গাছের মধ্যে আমগুলা আল্লাহ বানায়। কাঁঠালগুলা আল্লাহ বানায়। আঙ্গুরগুলা আল্লাহ বানায়। আল্লাহু আকবার। গাভীর দুধ যে খস, গাভীর স্তনের দুধগুলা আল্লাহ বানায়। পুকুরের মধ্যে মাছগুলা আল্লাহ বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমারে মানুষ না ঠিক আছে, কিন্তু খস তো আমার গুলা। যারগুলা খস তার ইবাদত কেন করবি না? যারগুলা খস তারে বিশ্বাস কেন করবি না? উবুদু রাব্বাকুম, তোরে যিনি খাওয়ায়, তোর রব যিনি তোর পালনেওয়ালা, তোর লালন পালনকারী, উনার ইবাদত কর, উনার উপর ঈমান আন। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন গুণ যেটা আল্লাহ পাক আলোচনা করছেন, এই গুণের অস্বীকার করার ক্ষমতা নাস্তিকের আব্বারও নাই। নাস্তিকের আব্বারও। আমার ভাইয়েরা, দোস্ত অবাক, আমাদের কিছু কিছু মুসলমান ভাইয়েরা আছে, কি মুসলমান, ও দোস্ত, মনে করে আমার দোকানে আমারে খাওয়ায়, আমার বিদেশি পোলাটায় আমারে খাওয়ায়, আমার জমিনে আমারে খাওয়ায়, আমার ব্যবসায় আমারে খাওয়ায়। কিছু কিছু মুসলমানেরাও এরকম গলত আকীদা পোষণ করে, গলত বিশ্বাস পোষণ করে। মাওলানা মজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছিলেন নি আপনারা? মাওলানা মজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছিলেন? আমার ভাইয়েরা, দোস্ত অবাক, মাওলানা মাজারুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিতেন, বড় সুন্দর। আমি আপনাদেরকে সেই উদাহরণটা একটু শুনাই। দুবাইওয়ালা, একটা দুবাইওয়ালা দুবাই থাকে, বাড়িতে কিছু জমি জমা আছে, এগুলারে দুবাইওয়ালার বউয়ে কামলা বদলা লইয়া চাষাবাদ করে। ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে একবার ধান কাটার জন্য এই দুবাইওয়ালার বউ 3টা কামলা ধরাইছি। সকালে নাস্তা মাস্তা করাই, এদেরকে জমিনে পাঠাই দিছে ধান কাটার জন্য। কামলা বদলাদেরকে জমিনে পাঠাইয়া এদিকে দুপুরে তারা খানা খাবে, এই জন্য দুবাইওয়ালার বউ ভাত রান্না করছে, গরুর গোশত রান্না করছে, দেশি মোরগ রান্না করছে, ডিম বুনা করছে, ছোট্ট ছোট্ট চিংড়ি গুঁড়া মাছ দিয়া কুমড়ার শাক রান্না করছে। সবগুলা রান্না বান্না যখন শেষ হয়েছে, এগুলারে বলের ভিতরে, বাটির ভিতরে লইয়া ডাকনা দিয়া রাখছে। আমার ভাইয়েরা, দোস্ত অবাক, দিনের যখন 1টা বাজে আনুমানিক সময়, এখন কামলারা বদলারা খানা খাওয়ার জন্য বাসায় আসবে। এর আগে দুবাইওয়ালার বউ কি করছে? আল্লাহু আকবার। দুবাইওয়ালার ঘরের মধ্যে মাঝখানে যে পার্টিশন, এই পার্টিশনের মধ্যে একটা দরজা আছে, সামনের রুমের থেকে পিছনের রুমে, পিছনের রুমের থেকে সামনের রুমে আসা যাওয়া করার জন্য। কিন্তু দরজা এটার মধ্যে পাল্লা নাই, এটার মধ্যে একটা নতুন একটা পর্দা ঝুলানো আছে। আমার ভাইয়েরা, দোস্ত অবাক, দুবাইওয়ালার বউ সামনের রুমে একটা পাটি বিছাইছে, 4টা প্লেট নিছে, 3টা কামলার জন্য, আর একটা হইলো বন প্লেট। আমার ভাইয়েরা 1 জগ পানি নিছে, 2টা গ্লাস দিছে, একটা ছোট্ট বাটির মধ্যে একটু লবণ আগের থেকে সেখানে রেডি করে রাখছে। আমার ভাইয়েরা, এগুলা রেডি করি ওই দুবাইওয়ালার বউ পিছনের রুমে চলে গেছে। ইতিমধ্যে বদলা কামলারা গা গোসল দিয়া গোসল করে সামনের রুমে আসি বসছে খানা খাওয়ার জন্য। এখন দুবাইওয়ালার বউরা তো, আমার ভাইয়েরা, দোস্ত অবাক, আমি আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকার কথা না। দুবাইওয়ালার বড়া তো, দুবাইওয়ালারা বিদেশ যাওয়ার সময় বউয়ের নামে অ্যাকাউন্ট করে রাখি যায়, আব্বার নামে অ্যাকাউন্ট করে না, আব্বারে বিশ্বাস করে না, বউয়ের নামে অ্যাকাউন্ট করে যায়। এখন আগের থেকে সবকিছু সাজাইয়া গুছাইয়া পিছনে আসছে, আসি এবার বলের মধ্যে যে ভাত লইছে, বাটিয়ে বাটিয়ে যে তরকারি লইছে, পর্দার আড়ালে বসি এগুলারে পর্দার নিচে দিয়ে ঠেলিয়া দে, আর বদলারা টানিয়া টানিয়া লয়, লইয়া সেরা সব খাইছি। খাইয়া দাইয়া এবার শেষ করি। পাশে চার দোকান আছে, ওই চার দোকানে যাইয়া এবার গল্প করতেছে, বাইরে ভাই আজকে এমন এক মালিকের কাজ করলাম, এত সুন্দর নতুন একটা পর্দা, অটো সিস্টেমের পর্দা দুবাই থেকে আনছি আব্দুল করিমে। এই পর্দা থেকে রান্না করা ভাত বাইর হইলো, রান্না করা মুরগের গোশত বাইর হইলো, রান্না করা গরুর গোশত বাইর হইলো, মশারির ডাল বাইর হইলো, ডিম্বুনা বাইর হইলো, কুমড়ার শাক বাইর হইলো। তা আশেপাশে মানুষ যে আছে
এগুলা শুনি কয় কি রে ভাই কার কথা বলতেছ, এমন পর্দা কোথায় পাইলা? কয় আমরা আজকে যেই মালিকের কাজ করতেছি আব্দুল করিম ভাই, উনি দুবাই থাকে, দুবাই থেকে অটো একটা পর্দা আনছে, এই পর্দার থেকে রান্না করা সব খানার আইটেম গুলা বাইর হয়। এবারে মানুষে কয় চল রে চল, কিরকম পর্দা এটা? এরকম পর্দা একটা যদি 5 লাখ টাকা হয় তারপরেও তো লওয়া দরকার, রান্না করা সব খানার আইটেম কেমনে পর্দার থেকে বাইর হয়। একবারে বাজারের মানুষ সবগুলা দলবদ্ধ হইয়া আব্দুল করিমের ঘরের সামনে যাইয়া জড়ো হইছে। ভিতর থেকে আব্দুল করিমের বউ কয় বাবারা ভাইয়েরা, আপনারা কেন আমার ঘরের সামনে এরকম দলবদ্ধ হইছেন? আমি কোনো অন্যায় করছি কিনা? মুরব্বী একজনে কয় ও আব্দুল করিমের বউ, তোর কোনো অন্যায় নাই, ও তোর স্বামী নাকি দুবাই থেকে অটো পর্দা একটা এসেছে, সেটার থেকে নাকি রান্না করা ভাত তরকারি সব বাইর হয়, আমরা পর্দাটা একটু দেখতে এসেছি। দুবাইওয়ালার বউ কয় বাবারা আপনাদেরকে এই খবর কে কইছে? কয় যে ওই যে তোর 3 জন কামলা আজকে কাজ করতেছে, ধান কাটতেছে, এরা না ভাত খাইয়া যাইয়া চা খেতে খেতে চার দোকানে গল্প করতেছে। দুবাইওয়ালার বউ কয় আমার কামলা এগুলা পাগল, আমার কামলারা খালি খাদ্যের বাটি আর বল দেখছে, কারিগর দেখে নাই, কারিগর তো পর্দার আড়ালে বসা আছে। বুঝছেন না? বুঝেন নাই? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাবা, আমাদের পূর্ব মনীষীরা কয় সবাবহা দর নজরহা পর্দাহাস, ই সবাবহা দর নজরহা পর্দাহাস, দর হাকিকত ফাইলে হর শাই খুদাস। মৌচাকের থেকে যে তুমি মধু সংগ্রহ করতেছ, এই মৌচাক একটা পর্দা। গাভীর স্তনের সে দুধ সংগ্রহ করতেছ, গাভীর স্তন একটা পর্দা। আম গাছ একটা পর্দা, কাঁঠাল গাছ একটা পর্দা। জমিনের থেকে ধান বাইরিতেছে, গম বাইরিতেছে, এই জমিন একটা পর্দা। এই সব পর্দাগুলোর ভিতরে একজন কারিগর বসা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দা থেকে কিচ্ছু বাইর হইতেছে না, সবকিছুর পিছনে কারিগরের হাত। কার হাত? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও নাস্তিকেরা, আমারে তোরা মানিচ্ছা, আল্লাহ মানিচ্ছা, তবে এই পর্দার আড়াল থেকে যে মালিকের তোদের খানার ব্যবস্থা করে তার ইবাদত কর, তার ইবাদত কর, উনি তোদের রব, উনি তোদের রব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ, আল্লাহ পাকের জাতি নামটা ব্যবহার করেন নাই, ওই গুণবাচক নামের মধ্যে রব নামটা আল্লাহ পাক ব্যবহার করছেন। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ শুনেন, এটা শুনলে শেষ। 2 নম্বর কারণ শুনলে শেষ। আমার বেহরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলাকে বানাইয়া দুনিয়াতে পাঠানোর আগে এক জায়গায় একটা মহাসমাবেশের আয়োজন করছে। কি মহাসমাবেশ? কি কথা কয় না? শীত লাগেননি? বাদ দি। হ্যাঁ, আল্লাহ পাক একটা মহাসমাবেশের আয়োজন করছে। কোথায়? জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ। জায়গাটার নাম আলমে আরওয়াহ। আমার বেহরা দোস্ত আবাব, আমরা তো মনে করি আলমে আরওয়াহ থেকে আমাদের জীবনযাত্রা শুরু। না, এটাও ভুল। আলমে আরওয়াহ থেকে জীবনযাত্রা শুরু না। আলমে আরওয়াহের আগে আরো একটা জগৎ আছে, সেটার নাম আলমে ইত্তেহাদ। আলমে ইত্তেহাদ মুত্তাহিদ বুদ মেবাদাতে ওজুদ হুকমে গায়রিয়ত বিকুল্লি মাহবুদ বুদ আয়ানে জাহাবে চন্দচো জিমতিয়াজে ইলমি ও আইনি মচো নাগাহাদর জম্বশামদ বাহরে জুদ জুমলা রাবা খুদ से खुद बा खुद नमूद इम्तियाज़े इल्मी आमद दरमिया इम्तियाज़े इल्मी आमद दरमिया बेनिशाने रानिशाह शुदाया आदम जुतुर लाबे औसाफे उलूस वस्फे आदम मजहरे आयाते उस इल्मे शानो लुत्फे शाह चूसे तारा चरखदर आबे रवा। আমার বেহরা দোস্ত বাপ, এটা সর্বসাধারণের বুঝার কথা না। যাদের জন্য বলছি ওনারা ঠিক মতে বুঝে গেছেন। আমাদের জীবনযাত্রা আলমে ইত্তেহাদের থেকে শুরু না, আলমে আরওয়াহ থেকে শুরু না। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি আদমের রূহগুলাকে একত্রিত করে জমা রাখছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি আদমদেরকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করছিলেন, আলাস্তু, বলেন না আলাস্তু কেয়া,
আল্লাহ পাকের তো 99টা গুণবাচক নাম আছে। আলাস্তু বেখালিকিকুম কেন জিজ্ঞেস করলেন না? আলাস্তু বে মালিকিকুম কেন জিজ্ঞেস করলেন না? আলাস্তু বে রাজিকিকুম কেন বললেন না? বললেন আলাস্তু বে রব্বিকুম। কেন? আমার ভাইরা দোস্ত আবাব, দুনিয়াতে আসার পরে মানুষ আল্লাহ পাকের অন্য কোন গুণ লইয়া এত টানাটানি করবে না, এই সিফাতে রুবুবিয়্যাতটা লইয়া যত তাড়াতাড়ি করবে। এখন তো সময়ের অভাবে একদিনের মাহফিলে এত কথা বলা সম্ভব না, এই জন্য বিশ্লেষণ করতে পারলাম না। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত গুণাবলী আছে 99টা নাম, এই সবগুলার থেকে আল্লাহ পাকের সিফাতে রুবুবিয়্যাত লইয়া দুনিয়ার মানুষের যত টানাটানি করবে, এত টানাটানি অন্য কোন গুণ লইয়া করবে না। দেখেন না ফেরাউন কয় আনা রব্বুকুমুল আ'লা। ও মিশরবাসী, মুসাই কোন রবের কথা কয়? আবার আমি না তোমাদের বড় রব? আমি না তোমাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই নামটা লইয়া বেশি টানাটানি হবে, এই জন্য আমি দুনিয়াতে পাঠানোর আগে একটা মানুষের এখনো দুনিয়াতে পাঠায় নাই। আব্বারেও তো পাঠায় নাই, সন্তান কোথার থেকে পাঠাইবো? আদমের তো এখনো পাঠায় নাই। সবেরে পাঠানোর আগে রুহু জগতের মধ্যে আল্লাহ পাক সবাইরে একত্রিত করি জিজ্ঞাসা করিল আলাস্তু বেরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সমস্ত বনি আদম, এই আমার একটু বুঝতে থাকলে কমছেন, সেই দিন এই আলমে আরওয়াহের মহাসমাবেশের মধ্যে এই ফেরাউন্না ছিল নি? হ্যাঁ, মুসা আলাইহিস ইসলাম ছিল নি, নমরুজ্জা ছিল নি, ইব্রাহিম আলাইহিস ইসলাম ছিল নি, এই মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস দামাত বারকাতুহু ছিলেন নি, এতে আমেরিকার ড্রামা ছিল নি, মুদিয়া ছিল নি, কথা কয় না? সবাই ছিল নি? সবার সামনে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে আরে আমি তোর রব না? আমি তোদের রব না? উত্তর সবাই দিছে নি? কথা কয় না? মোদিয়ে উত্তর দেয় নাই, ড্রামে উত্তর দেয় নাই, নমরুজ্জা উত্তর দেয় নাই, আবু জিল্লা উত্তর দেয় নাই। কি উত্তর দিছে? কালু আয় আজাবু, সবে উত্তর দিছে বালা, জি হ্যাঁ আল্লাহ, আমরা স্বীকারোক্তি দিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের রব। সবাই স্বীকারোক্তি দিছে। সবাই কি করছে? স্বীকারোক্তি দিছে। আল্লাহ কয় বান্দা তোমাদের থেকে এই স্বীকারোক্তি কেন নিছি জানোনি? যখন তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়ায় বেশি ভালো জায়গা না, এটা রং ঢঙের জায়গা, এখানে বিনোদনের জায়গা, এটা এনজয়ের জায়গা, রং তামাশার জায়গা, চাটুকারিতার জায়গা, বাটপারি করার জায়গা, মস্তানি করার জায়গা, মদ খাইয়া প্রেসিডেন্ট হইয়া থাকার জায়গা এই দুনিয়া। খবরদার, এখান থেকে এই স্বীকারোক্তি নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা কথা তোমাদেরকে বোঝানোর জন্য। দুনিয়াতে যাইবা তো যাইবা, রবের ইচ্ছার বিরুদ্ধে একটা কদম দিতে পারবা না। রবের ইচ্ছার বিরুদ্ধে একটা কদম দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যে এখানে স্বীকারোক্তি দিয়া গেলা, রুবুবিয়তের স্বীকারোক্তি, এটা যেন ভুলিয়া না যাও। এই জন্য তোমাদের জন্য একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, আমি একটা কোচিং এর ব্যবস্থা রাখছি। কারণ সামনে তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা আছে। এই ফাইনাল পরীক্ষাতে তোমরা আনসার দিতে পারবা না, উত্তর দিতে পারবা না যদি প্রাইভেট প্র্যাকটিস না করো। ওই প্রথম দিনের ক্লাসের রুবুবিয়তের পাঠটা তোমরা ভুলে যাইবা। এই জন্য তোমাদের জন্য একটা পার্সোনাল প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। এই পার্সোনাল প্র্যাকটিসের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। মাথায় ধরে না? ধরাই দিতেছি আমি ইনশাআল্লাহ। পার্সোনাল প্র্যাকটিসটার নাম হইল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা ফরজে আর নফলে সুন্নতে মিলিয়া, ফরজে আর সুন্নতে মিলিয়া 24 ঘন্টায় তুমি 32 রাকাত নামাজ পড়ো। প্রত্যেক রাকাতের মধ্যে তোমার 3 অবস্থা। একটা হইলো হালতে কিয়াম, দণ্ডায়মান অবস্থা, আর একটা হইলো হালতে সিজদা, একেবারে সর্বনিম্ন অবস্থা, সিজদার অবস্থা, আর একটা হইলো মিডিয়াম পজিশন, হালতে রুকু। এই 3টা অবস্থার মধ্যে তুমি 3 বার প্রথম দিনের পড়াইটারে আবার রিনিউ করবা, প্রথম দিনের পড়াইটারে রিপিট করবা, দৌড়াই এটারে মাসকে করবা, অনুশীলন করবা। দৈনিক কয়বার? দৈনিক কয়বার? এক রাকাতে 10 বার,
এক এক রাকাতে 10 বার, 24 ঘন্টার 32 রাকাতে 320 বার। এই মাসকে এইটা করবা, অনুশীলন করবা। কেমনে? কয় দাঁড়ানো অবস্থার কইবা একবার, রুকু অবস্থায় 3 বার, দাঁড়ানো অবস্থায় একবার, রুকু অবস্থায় 3 বার, সিজদা অবস্থায় 6 বার। দাঁড়ানো অবস্থায় কেমনে? আলহামদুলিল্লাহি, ওমা কয় না, মনোযোগ নেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কিয়া রব্বিল আলামিন কয়কা? আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন হইতে পারলে না, আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন হইতে পারল না। আল্লাহ কয় দরকার নাই, এখান থেকে যেটা পড়াই দিছি সেটা মস্কে করো, এখান থেকে যেটা পড়াই দিছি সেটা অনুশীলন করো। রব্বিল আলামিন পড়ো, যাতে মরা পর্যন্ত রব্বিল আলামিন তোমার স্মরণ থাকে। ও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের মাসকে কয় যে এবার রুকুতে যাও, সেখানে যাইয়া আবার মাসকে করো সুবহানা রব্বিয়াল আযীম। রুকুর ভিতরে বুঝি আলা, আস্তাগফিরুল্লাহ, সুবহানা রব্বিয়াল আযীম। কিরে ভাই, আগে যখন রব্বিল আলামিন গেছে, এবার ইলাহিয়াল আযীম হোক না, খালিকিয়াল আযীম হোক না, মাবুদিয়াল আযীম হোক না। আল্লাহ কয় যে বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেটা পড়ো। সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার বলো, কমপক্ষে কবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এবার সিজদায় যাও, সর্বনিম্ন পজিশন তোমার, সর্বনিম্ন পজিশন সিজদায় যাইয়া এবার 2 সিজদায় মিলে 6 বার মস্কে করিবা, 6 বার তামরিন করিবা। বলো সুবহানা রাব্বিয়াল আলা। আমি কই ও আল্লাহ, এতবার কইলাম রব রব, রব্বিল আলামিন, রব্বিয়াল আযীম, এখানে একটু খালিকিয়াল আলা কই না, মাবুদিয়াল আলা কই না। আমার আল্লাহ কয় না, দরকার নাই, হাজলামি করিও না, যেটা পড়াই দিছি সেটা পড়ো, সেটা মস্কে করো, সেটারে মুখস্থ করো। বলো 6 বার সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। একটা সূক্ষ্ম কথা বুঝামনি, দাঁড়ানো অবস্থায় কয়বার? একবার। কথা কয় না, আপনারা বুঝেন না কথা। দাঁড়ানো অবস্থায় কয়বার? রুকু অবস্থায় কয়বার? সিজদা অবস্থায় কয়বার? তাহলে আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আবাব, যত খাড়া তত কম, যত নিচু তত বেশি। দেখছেন, যত উপরে তত কম। খাড়া একদম একবার, অর্ধেক 3 বার, পুরা নিচে 6 বার, পুরা নিচে 6 বার। তাহলে যত উপর তত কম, যত নিচে তত বেশি। কি বুঝাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ কয় ও আমার বন্ধুর উম্মতেরা, যদি উপরে উঠতেছ, যদি সম্মানী হইতে চাও, তাহলে নিজে উপরের দিকে উঠাইও না, নিচের দিকে নামো। যত নিচে নামবা তত তোমার সম্মান আমি বেশি করে দিব। দেখছেন নি তামাশা? যত নিচে তত বেশি। কাকে সোতা গোল ভরো আদরং বরং, এই কথা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি নিজে যত নিচের দিকে নামায়, আল্লাহ তারে তত উপরের দিকে উঠায়। এখন তো আমরা সুনি ফুটি নয়কে অহংকার করা শুরু করি, তাকাব্বর করা শুরু করি, রিয়াকারি শুরু করি। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এইভাবে সারাটা জীবন মাসকে করো, সারাটা জীবন তামরিন করো। নামাজের মধ্যে প্রতি রাকাতে কয়বার? সিজদায় 6 বার, রুকুতে 3 বার, 9 বার, দাঁড়ানো অবস্থায় 1 বার, 10 বার। প্রতি রাকাতে 10 বার যদি হয়, 32 রাকাতে 24 ঘন্টায় 320 বার। আমার ভাইরা, একদিনে যদি 320 বার হয়, 30 দিনে কত? 9600 বার। 9600 বার। 1 মাসে যদি 9600 বার হয়, 1 বছরে কতবার হয়? 60 বছরে কতবার হয়? সারা জীবন একটা মানুষে যদি নামাজ পড়ে আর এই রবের প্র্যাকটিস যদি এইরকম ভাবে করতে থাকে, যখন এই মানুষটা মারা যায়, মাটিটা তারা দাফনকারীরা দাফন করে চলে আসে, ফেরেশতা আসি কয় রব্বুল আলামিন, তোমার বান্দা তো আসছে আমাদের কাছে,
কি জিজ্ঞাসা করতাম? আল্লাহ কয় বেশি হেজলামি করিও না, যেটা পড়াই দিছি সেটা তুমি প্রশ্ন করো। আল্লাহু আকবার। পরীক্ষার্থী ছাত্রদেরকে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না, আনসার করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না। যেটা পড়াই দিছি সেটা প্রশ্ন করো, বাহিরে অন্য কিছু জিজ্ঞাইও না। জিজ্ঞাসা করো মান রাব্বুকা। এবার মুর্দা ফেরেশতায় কয়, ও মুর্দা, সে বলো তো মান রাব্বুকা, মান খালিকুকা নাই, মান ইলাহুকা নাই, নাই। যেটা পড়াই দিছে সেটা প্রশ্ন, মান রাব্বুকা। মুর্দা কয়, এই ফেরেশতা, তুই কোনো পাগল, তোমরা কোনো পাগল হইছ নি? করো ডেলি 10 বার প্রতি রাকাতে, ডেলি 10 বার প্রতি রাকাতে, 32 রাকাতে 320 বার, এক মাসে 9600 বার রবের প্র্যাকটিস করিয়ে আইছি। এমনি আড়াইয়াত নিচে না আসতে তোরা কি মনে করস বুঝি বুলি বসে রয়েছি? রব্বি আল্লাহ। কি উত্তর সঠিক না ব্যাঠিক? ফাঁস না ভেই? কে ফাঁস করলো, নামাজি না বেনামাজি? কারণটা কি? বেনামাজির কাছে রবের প্র্যাকটিস নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাই, সুবহানা রাব্বিয়াল আযীম নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা নাই। রবের প্র্যাকটিস বেনামাজির কাছে নাই। এই জন্য কবরে রবের পরীক্ষার প্রশ্নে বেনামাজি উত্তর দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই জন্য আমি আমার 99টা সিফতি নামের থেকে ওই তোমাদেরকে ওই একরারের রুবুবিয়ত স্মরণ করাই দেওয়ার জন্য অন্য নাম ইন্তেখাব করি নাই। আমি বলছি উবুদু রাব্বাকুম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আমি নাদান জাহেলে, আল্লাহ কোনখান দিয়ে ভুল ভ্রান্তি বলছি নিজেও জানি না। আল্লাহ, আল্লাহ দয়া করে মেহরবানি করে মাফ করে দিন। আল্লাহ আপনি তো নালায়েকের লায়েক বানাইতে পারেন, জাহেলের আলেম বানাইতে পারেন। আল্লাহ রব্বি জিদনি ইলমা, रब्बी ज़िदनी इल्मा। पत्रे दाबिश के बख्शी दीज़ पेश मुत्तसिल गर्दा बदरिया हाय खेश दिलम महबे रुमुज़े राज़े गर्दा दिलम महबे रुमुज़े राज़े गर्दा जुबान तर्जुमाने राज़े गर्दा। या अल्लाह আমাদেরকে ইলমে নাফি দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ উলামায়ে রব্বানিদের লিস্টের মধ্যে আমাদের নামগুলো উঠে দেন। शनीदम के दर रोज़े उम्मीद बीन बदारा बने कर बबख्शत करीब। ऐ अल्लाह শাস্তি যদি দিবেন, ऐ अल्लाह आजाब যদি দিবেন, তাহলে এই ওলামায়ে কেরামের স্টেজে কেন উঠাইলেন? আলেম নামে কেন পরিচয় করাইলেন? ऐ अल्लाह আপনার হাবিব তো বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। ऐ अल्लाह যাদের জন্য আপনার ইরাদায়ে খায়র হয় তাদেরকে আপনি ফিকহ ফিদ্দীন দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই টুডাফাড়া বুঝ ব্যবস্থা যে আপনি দিয়েছেন এটাই তো আপনার মহব্বতের প্রমাণ। ऐ अल्लाह এই মহব্বতের উসিলায় আমাদেরকে দয়া করে মাফ করে দেন।
আয় আল্লাহ কোন সময় মৌত আসে জানি না, মৌতের আগে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে ফাকসাপ করে দেন আল্লাহ। আল্লাহ মৌতের সময় ঈমান হেফাজত করিয়েন। আয় আল্লাহ ইজ্জতের মৌত ভিক্ষা চাইতেছি, ঈমানের মরণ ভিক্ষা চাইতেছি। আয় আল্লাহ শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মৌত দিয়ে না আল্লাহ। আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদের মধ্যে ফেলি, ঈমানের পরীক্ষা করিয়েন না আল্লাহ। আল্লাহ মৌতের সময় মুখে কালিমায়ে তাইয়্যিবা চালু করে দিয়ে जिस घड़ी निकले बदन से मेरी जान कलमाए तौहीद हो बिरदे जुबान। या अल्लाह या अरहमार राहिमीन, আগে এইখানে বয়ান করতে আসতাম, হযরত মুহতামিম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রুমে বসে বসে বয়ান করতে। এখন তো মুরব্বি হারাম হয়ে গেলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মুহতামিম কবরকে জান্নাতের বাগান বানাই দেন ইয়া আল্লাহ। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাই দেন ইয়া আল্লাহ। আল্লাহ দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জুনায়েদ বাগনগরী সাহেবের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাকবারায়ে হাবিবিয়ার মধ্যে আমাদের যত আকাবিরিন মুরব্বিয়ানেরা শুয়ে আছেন, আল্লাহ ওনাদের সকলের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নানুপুরের মাকবারায়ে সুলতানিয়ার মধ্যে আল্লাহ যত সাহাবায়ে কেরাম মুরব্বিরা শুয়ে রয়েছেন, আল্লাহ ওনাদের দরজাত বুলন্দ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাদের দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ ওনাদের রূহানি ফয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন ইয়া আল্লাহ। मुझे ईमान बजा है शेख आलम सुल्तान अहमद वली बासखा दे, मुझे अरफा बजा है मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफा दे, बहके मुक्तदाया अजीजुल हक इमाम पेशवाया। या अल्लाह, या अल्लाह दुई दिनेर এই তাফসীর মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবুল ফরমান। ইয়া আল্লাহ আপনি যদি কবুল না করেন, এত বড় আয়োজন দুই পয়সার কাজ হতো। আল্লাহ আমার গুনাহ থেকে না তাকাই, আপনার নেক বান্দাদের উসিলায় মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ আগামী দিনের আয় আল্লাহ সম্মেলনকে হোসনে ইন্তজামের সাথে আয় আল্লাহ আপনি সমাপ্ত করেন ইয়া আল্লাহ। আল্লাহ হোসনে ইন্তজামের সাথে সুসমাপ্ত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের আয়োজনে যারা সাহায্য করছেন, যারা শ্রম দিয়েছেন, আল্লাহ সকলের সব কুরবানি দান সদকাগুলোকে কবুল ফরমান। আয় আল্লাহ ওনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। আয় আল্লাহ খাস করি আলামিন ফাউন্ডেশনের সদস্য ভাইয়েরা, আমার ভাই মাওলানা মোহাম্মদ আলী সাহেব, ভাই মাওলানা ইসমাইল সাহেব সহ আল্লাহ ওনাদের যত সঙ্গী সাথীরা আছে, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, কাজের মধ্যে বরকত দান করেন, রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন, আমলের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আমার ভাই মাওলানা হাবিবুল হক বাবু সাহেবের সেবা দেন ইয়া আল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ ওনার হায়াত ভিক্ষা চাইতেছি আল্লাহ। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আপনি তো তবিবে মতলবে আল্লাহ, আপনি যদি শেফা দেন, কোনো ডাক্তার লাগে না, কোনো ঔষধ লাগে না। আল্লাহ বাবু ভাইয়ের শেফা দেন ইয়া আল্লাহ। আল্লাহ শেফা দেন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক ইশফিহি শিফাআন কামিলা শিফাআন আজিলা শিফাআন লা ইউগাদিরু সুকুমা ইয়া শাফিয়াল আমরাদ। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় গোটা হাটহাজারী বাজারের উপর রহমত নাজিল ফরমান। আল্লাহ সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে নামাজি বানাই দেন, নেককার বানাই দেন। আয় আল্লাহ সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানাই দেন। আয় আল্লাহ পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছেন, দোয়া শরীক হইতেছেন, আল্লাহ ওই সমস্ত মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। সমস্ত মা বোনদেরকে নেককার, দিনদার,
পর্দা নসি বানাই দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় হাটহাজারীর সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাই দেন, নেককার দিনদার বানাই দেন আল্লাহ। গুনার কাজের থেকে, গান বাজনা থেকে, মদ জুয়া থেকে, আপনার নাফরমানি থেকে সমস্ত যুবক তরুণদেরকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। আপনার হাবিবের সদকা আমাদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সেহতে কামেলায় দায় মাতা ফরমান ইয়া আল্লাহ। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান আপনার হাবিবের উসিলায়। দোয়া দরখাস্ত কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।